দুই যুগের বেশি সময় ধরে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার সিংহভাগ ডিজেল, পেট্রোল ও অকটেন সরবরাহ করে আসছেন এজেন্ট আশরাফ আলী। সংকটকালীন সময় যখন সিন্ডিকেট মাথাচাড়া দিয়ে উঠেছিল, ওই সময় কৃষকদের মাস জুড়ে ডিজেল ও এপ্রিল মাসে 3 দফায় পেট্রোল, অকটেন সরবরাহ করে স্বস্তি দিয়েছিলেন পুরো উপজেলার মানুষকে। কিন্তু একটি বিভ্রান্তিকর সংবাদ প্রচারের কারণে আবারও পেট্রোল ও অকটেন সংকটের মুখে পড়তে যাচ্ছে বালিয়াডাঙ্গি উপজেলার 2 লাখ মানুষ। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে জ্বালানি ব্যবসায়ী আশরাফ আলীর ছেলে সুমন সাংবাদিকদের কাছে দাবি করেছেন, জেলা থেকে হুট করে এসে মূলধারার কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধি ডিজেল ক্রয় বিক্রয়ের ভুল তথ্য পরিবেশন করে সংবাদ প্রচার ও প্রকাশ করায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। জ্বালানি সরবরাহের পরিসংখ্যান ভুলভাবে উপস্থাপন করার কারণে ডিপোতে ভুল বার্তা গেছে, এজন্য তাদের জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। এটা আসলে চরমভাবে আমরা ক্ষতিগ্রস্ত, যেটা আমাদের সাময়িকভাবে, এখন সাময়িক বলতে এটা কতদিনও খুলবে সেটা বলতে পারতেছি না, বাট এটা আমাদের লং টাইমের জন্য লাইসেন্স বন্ধ হয়ে আছে। হ্যাঁ, তেল পাবো কি পাবো না এটা একটা আমার ধোয়া চর বাইরের মধ্যে আছে। এটা জ্বালানির নাম বলাতে এটা আমাদের একটা সমস্যা হয়ে গেছে। এটা শুধু আপনাদের সমস্যা নাকি বালিয়াডাঙ্গিবাসীর জন্য সমস্যা? এটা বালিয়াডাঙ্গিবাসীর জন্য সমস্যা। মাধ্যমে প্রকাশিত একটি খবর আমাদের নজরে এসেছে। প্রচারিত ও প্রকাশিত সংবাদটিতে সঠিক তথ্য না তুলে ধরে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে বিভ্রান্ত ছড়ানো হয়েছে। বলা হয়েছে জ্বালানি সংগ্রহ করা হয়েছে। জ্বালানিটা কোন তেল সেটা নাম বলেননি সংবাদ মাধ্যমগুলো। আমরা গত 1 মাসে পার্বতীপুর ডিপো থেকে ডিজেল 87,500 লিটার সংগ্রহ করে এলাকার কৃষকদের মাঝে সঠিক মূল্য বিক্রি করেছি, যেটা স্থানীয় প্রশাসন অবগত এবং তাদের তদারকি সার্বক্ষণিক ছিল। কাদের এন্টারপ্রাইজের কথা বলা হয়েছে। এই প্রতিষ্ঠানটি এখনও নির্ধারিত স্থানে বিদ্যমান রয়েছে। মালিক দেশের বাইরে গেলেও তার ভাগিনা লাইসেন্স সহ প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছে, অথচ প্রতিষ্ঠানটিকে অস্তিত্বহীন বলে খবরে প্রচার করা হয়েছে। টুম্পা ট্রেডার্স নামে যে প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, ওই নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। এটি রাজশাহী দুর্গাপুর উপজেলায় অবস্থিত। টুম্পা হলেন আশরাফ আলীর পুত্রবধূর নাম, যার নামে একটি তেলবাহী ট্রাক রয়েছে। এটি কোনো প্রতিষ্ঠানের নাম না, এটি একটি পরিবহনের নাম। যাচাই বাছাই না করে সংবাদ মাধ্যমটি মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে এবং আমাদের ব্যবসায়ীকে চরম ক্ষতি করেছে। বর্তমান জ্বালানির সংকট সমস্যায় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের অনুরোধের প্রেক্ষিতে আমরা পার্বতীপুর বড় ব্যবসায়ীদের কাছ থেকে জ্বালানি তেল, পেট্রোল এবং অকটেন এপ্রিল মাসে 3 বার ক্রয় বিক্রয় করেছি, যেটি আমাদের ইউনো অফিসে রিপোর্ট বা প্রতিবেদন দেওয়া হয়েছে। কৃষকদের সুবিধার্থে আমরা ডিজেল বিক্রয় করেছি, এজন্য কোনো কৃষককে ডিজেলের জন্য ভোগান্তি পড়তে হয়নি। প্রতিবারই স্থানীয় প্রশাসনের তদারকি এবং পুলিশ সদস্যদের উপস্থিতিতে জ্বালানি তেল বিক্রিতে অতিরিক্ত মূল্য, কয়েক গুণ মূল্য নিয়ে বিক্রির যে অভিযোগ, সেটা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। প্রতিবেদক আমাদের বক্তব্য কাটছাঁট করে প্রচার করার কারণে মানুষে আরও বিভ্রান্ত হয়েছে। সরকারের নির্ধারিত নিয়মের বাইরে গিয়ে আমরা কখনো জ্বালানি তেল বিক্রি করিনি। এটি সংবাদ বিপদে পড়েছে পুরো উপজেলার মানুষ। এমনটা প্রত্যাশা কি ছিল? এমন প্রশ্ন এখন সবার মুখে মুখে। আল মামুন জীবন, উত্তরবঙ্গ সংবাদ, ঠাকুরগাঁও।